Bismillahirrahmanirrahim. FCPS Part 1 Examination 2026 Medicine June কোশ্চেন সলভ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার তাজবির হাসান সৌমিক। কোশ্চেন নাম্বার 14 সিঙ্গল বেস্ট অ্যান্সার কোশ্চেন। স্টেমটি ছিল এরকম: এ 29-year-old woman presents with fever, myalgia and retroorbital pain for 4 days. On day 5, she develops abdominal pain, vomiting and signs of plasma leakage. Laboratory tests show rising hematocrit and falling platelet count. The underlying mechanism of plasma leakage is suspected to be immune-mediated endothelial dysfunction. Lead in: what is the most important pathophysiological mechanism responsible for plasma leakage in severe dengue infection? Option A তে ছিল direct viral destruction of endothelial cells. Option B, immune complex deposition in capillaries. Option C, T-cell activation with cytokine mediated endothelial permeability increase. Option D, complement mediated hemolysis এবং অপশন ই তে ছিল thrombosis of small vessels due to platelet aggregation. কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, T-cell activation with cytokine mediated endothelial permeability increase. স্টেমটি যদি আমরা বাংলায় করতে চাই তাহলে স্টেমটি ছিল এরকম যে একজন 29 বছর বয়সী মহিলা 4 দিন ধরে জ্বর, মায়ালজিয়া মানে শরীরে ব্যথা, রেট্রোঅরবিটাল পেইন মানে চোখের পেছনে ব্যথা নিয়ে আসেন। পঞ্চম দিনে তার অবস্থা খারাপ হতে শুরু করে, বমি, তীব্র পেট ব্যথা এবং প্লাজমা লিকেজ হয়। ইনভেস্টিগেশন করে দেখা যায় যে হেমাটোক্রিট বেড়ে গেছে, হিমো কনসেন্ট্রেশন, প্লাটিলেট কমে যাচ্ছে, থ্রম্বোসাইটোপেনিয়া। প্রশ্নে আরও বলা হয়েছে প্লাজমা লিকেজের কারণ হলো ইমিউন মিডিয়েটেড এন্ডোথেলিয়াল ডিসফাংশন। লিড ইন: সিভিয়ার ডেঙ্গুতে প্লাজমা লিকেজ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যাথোফিজিওলজিক্যাল মেকানিজম কোনটি? অপশন এতে ছিল ডিরেক্ট ভাইরাল ডিস্ট্রাকশন অফ এন্ডোথেলিয়াল সেলস। অপশন বিতে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন ইন ক্যাপিলারিস। অপশন সি, টি সেল অ্যাক্টিভেশন with cytokine mediated endothelial permeability increase. Option D, complement mediated hemolysis. Option E, thrombosis of small vessels due to platelet aggregation. Correct answer হবে C, T cell activation with cytokine mediated endothelial permeability increase. প্রথমে রোগ নির্ণয় করতে হবে, ডায়াগনোসিস করতে হবে। স্টেমের প্রতিটি ক্লু একত্র করলে রোগটি খুব সহজে বোঝা যায়। যে প্রথম 4 দিন ছিল হাই ফিভার, মায়ালজিয়া, রেট্রোঅরবিটাল পেইন, এগুলো ক্লাসিক ডেঙ্গু ফিভারের লক্ষণ। এরপর পঞ্চম দিনে পারসিস্টেন্ট ভমিটিং মানে বমি, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, পেটে তীব্র ব্যথা, রাইজিং হেমাটোক্রিটটা বেড়ে যাওয়া এবং ফলিং প্লাটলেট কাউন্ট মানে থ্রম্বোসাইটোপেনিয়া, এগুলো ক্রিটিক্যাল ফেজ শুরু হওয়ার লক্ষণ। অর্থাৎ রোগী এখন সিভিয়ার ডেঙ্গু প্লাজমা লিকেজ সিনড্রোম অথবা ডেঙ্গু শক সিনড্রোমে প্রবেশ করেছে। ডেঙ্গু এর 3টি ফেজ। 1 নম্বর ফেজ হলো ফেব্রাইল ফেজ, যেটা হয় ডে 1 থেকে 3 দিনের মধ্যে। এ সময় উচ্চ জ্বর থাকে, মাথা ব্যথা থাকে, মায়ালজিয়া থাকে, রেট্রোঅরবিটাল পেইন মানে চোখের পিছনে ব্যথা থাকে। এই সময় প্লাজমা লিকেজ হয় না। এরপর 2 নম্বরে সেটা হলো ক্রিটিক্যাল ফেজ। ডে 4 থেকে 6 এর মধ্যে হয় এই ক্রিটিক্যাল ফেজ। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেজ। এই সময় প্লাজমা লিকেজ হয়, হিমো কনসেন্ট্রেশন হতে পারে, প্লুরাল ইফিউশন হতে পারে, অ্যাসাইটিস অথবা শক হতে পারে। এই প্রশ্নটি ঠিক এই ফেজ সম্পর্কেই। 3 নম্বর যে ফেজ সেটা হলো রিকভারি ফেজ। এ সময় এন্ডোথেলিয়াম আবার স্বাভাবিক হয়ে যায়, লিকেজ বন্ধ হয়, এক্সট্রাভ্যাসেটেড ফ্লুইড আবার সার্কুলেশনে ফিরে আসে। এবার আসলো প্যাথোফিজিওলজি। অনেকেই মনে করেন ভাইরাস এন্ডোথেলিয়াম ধ্বংস করে বলে লিকেজ হয়। এটি ভুল ধারণা। আসলে সিভিয়ার ডেঙ্গুতে এন্ডোথেলিয়াম সাধারণত মারা যায় না, বরং ইমিউন রেসপন্স এন্ডোথেলিয়ামকে অস্বাভাবিকভাবে পারমিয়াবল করে তোলে। অর্থাৎ সমস্যা হলো ফাংশনাল এন্ডোথেলিয়াল ডিসফাংশন, স্ট্রাকচারাল ডিস্ট্রাকশন নয়। স্টেপ বাই স্টেপ মেকানিজম যদি আমরা দেখি, যে প্রথমে ডেঙ্গু ভাইরাস শরীরে প্রবেশ করে, মসকিউটো বাইটের মাধ্যমে ভাইরাস ব্লাড স্ট্রিমে আসে। তারপর ভাইরাস প্রথমে সংক্রমণিত
সংক্রমিত করে ডেনড্রাইটিক সেলকে, মনোসাইটকে এবং ম্যাক্রোফেজকে। 2 নম্বরে ইমিউন সিস্টেম অত্যন্ত সক্রিয় হয়ে যায় ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে। CD4 প্লাস টি সেল এবং CD8 প্লাস টি সেল ব্যাপকভাবে সক্রিয় হয়। এই টি সেল অ্যাক্টিভেশনই হল সিভিয়ার ডেঙ্গু এর মূল ঘটনা। 3 নম্বরে যেটা আছে যে সাইটোকাইন স্টর্ম তৈরি হয়। অ্যাক্টিভেটেড টি সেল ও অন্যান্য ইমিউন সেল থেকে প্রচুর সাইটোকাইন নিঃসৃত হয়। গুরুত্বপূর্ণ সাইটোকাইন্সগুলো হলো TNF আলফা বা টিউমার নেক্রোজিং ফ্যাক্টর আলফা, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 8, ইন্টারফেরন গামা, ইন্টারলিউকিন 10, অন্যান্য ইনফ্লামেটরি মিডিয়েটরস। এগুলো অতিরিক্ত নিঃসরণকে বলা হয় সাইটোকাইন স্টর্ম। 4 নম্বরে যেটা আছে তা হলো এন্ডোথেলিয়াল ডিসফাংশন। এই সাইটোকাইন্স সরাসরি রক্তনালীর এন্ডোথেলিয়ামের টাইট জাংশনকে দুর্বল করে দেয়। ফলে এন্ডোথেলিয়াল সেল মারা যায় না, কিন্তু তাদের মধ্যকার ফাঁক ইন্ট্রাসেলুলার গ্যাপ বেড়ে যায়, অর্থাৎ ভাস্কুলার পারমিয়াবিলিটি অনেক বৃদ্ধি পায়। 5 নম্বরে যেটা হয় তা হলো প্লাজমা লিকেজ। এখন কি হয়, রক্তের ফ্লুইড অংশ ব্লাড ভেসেলের বাইরে বেরিয়ে যেতে শুরু করে। ফলে প্লুরাল ইফিউশন হয়, অ্যাসাইটিস হয়, টিস্যু ইডিমা হয় এবং ব্লাডের ভিতরে ফ্লুইড কমে যায়। 6 নম্বরে হিমো কনসেন্ট্রেশন। যেহেতু প্লাজমা বাইরে চলে গেছে কিন্তু আরবিসি ভেতরেই রয়ে গেছে, তাই হেমাটোক্রিট বেড়ে যায়। এজন্য রাইজিং হেমাটোক্রিট ইকুয়াল টু প্লাজমা লিকেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ল্যাবরেটরি মার্কার। 7 নম্বরে যেটা হয় তা হলো শক। ফ্লুইড কমে যাওয়ার ফলে ভেনাস রিটার্ন কমে যায়, কার্ডিয়াক আউটপুট কমে, হাইপোটেনশন হয়, শক হয়। এটি ডেঙ্গু শক সিন্ড্রোম বা DSS। এখন প্রশ্ন আসতে পারে যে প্লাটিলেট কেন কমে? থ্রম্বোসাইটোপেনিয়া হয় বোন ম্যারো সাপ্রেশনের কারণে, ইমিউন মিডিয়েটেড প্লাটিলেট ডিস্ট্রাকশনের মাধ্যমে, ইনক্রিজড পেরিফেরাল কনজামশনের কারণে। প্লাটিলেট কমে যাওয়ায় ব্লিডিং টেন্ডেন্সি বাড়ে, কিন্তু প্লাজমা লিকেজের প্রধান কারণ প্লাটিলেট কমে যাওয়া নয়। এখন আমরা আসবো যে কেন অন্য অপশনগুলো ভুল। অপশন এতে ছিল ডাইরেক্ট ভাইরাল ডিস্ট্রাকশন অফ এন্ডোথেলিয়াল সেলস। এটি সবচেয়ে সাধারণ ভুল ধারণা। ডেঙ্গু ভাইরাস সাধারণত এন্ডোথেলিয়াম ধ্বংস করে না, লিকেজ হয় ইমিউন মিডিয়েটেড সাইটোকাইন ইফেক্টের কারণে, তাই এটি ভুল হবে। অপশন বিতে ছিল ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন ইন ক্যাপিলারিস। ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন বেশি দেখা যায় সিস্টেমিক লুপাস ইরাইথেম্যাটোসাস মানে SLE-তে, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিসে। ডেঙ্গু প্লাজমা লিকেজের প্রধান প্যাথোজেনেসিস এটি নয়। অপশন ডিতে ছিল কমপ্লিমেন্ট মিডিয়েটেড হিমোলাইসিস। কমপ্লিমেন্ট মিডিয়েটেড হিমোলাইসিস দেখা যায় অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়াতে, পারক্সিজোমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়াতে। এটি ডেঙ্গু প্লাজমা লিকেজের মেকানিজম নয়। অপশন ইতে ছিল থ্রম্বোসিস অফ স্মল ভেসেলস ডিউ টু প্লাটিলেট অ্যাগ্রিগেশন। ডেঙ্গুতে প্লাটিলেট বরং কমে যায়। রোগীর প্রধান সমস্যা ব্লিডিং, প্লাজমা লিকেজ, মাইক্রোভাস্কুলার থ্রম্বোসিস নয়। পরীক্ষায় মনে রাখার কি ফিচার্স। সিভিয়ার ডেঙ্গু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো হলো প্লাজমা লিকেজ, রাইজিং হেমাটোক্রিট, ফলিং প্লাটিলেট কাউন্ট, প্লুরাল ইফিউশন, অ্যাসাইটিস, শক। এখন যদি আমরা FCPS বা BCPS হাইয়ের পার্লের মধ্যে দেখি যে সিভিয়ার ডেঙ্গুতে শকের মূল কারণ কি। এর কারণ হলো প্লাজমা লিকেজ ডিউ টু সাইটোকাইন মিডিয়েটেড এন্ডোথেলিয়াল ডিসফাংশন। ভাইরাস নিজে এন্ডোথেলিয়াম ধ্বংস করে না, অতিরিক্ত ইমিউন রেসপন্স, বিশেষত টি সেল অ্যাক্টিভেশন ও সাইটোকাইন স্টর্ম এন্ডোথেলিয়ালের পারমিয়াবিলিটি বাড়িয়ে প্লাজমা লিকেজ ঘটায়। এটা যদি আমরা একটা সহজ নিউমোনিক দিয়ে মনে রাখি তাহলে ডেঙ্গু দিয়ে মনে রাখতে পারি যে ডিতে ডেনড্রাইটিক সেল ইনফেকশন, ইতে এন্ডোথেলিয়াল ডিসফাংশন, এনতে ন্যারো ইন্ট্রাভাস্কুলার ভলিউম, জিতে জায়ান্ট সাইটোকাইন স্টর্ম, ইউতে আনকন্ট্রোলড প্লাজমা লিক, ইতে এন্ডোটক্সিক লাইক শক ডেঙ্গু শক সিন্ড্রোম। যদি আমরা FCPS 1 লাইনারের ভিতরে দেখি দেখা যাবে যে সিভিয়ার ডেঙ্গু এর হলমার্ক হলো ইমিউন মিডিয়েটেড এন্ডোথেলিয়াল হাইপার পারমিয়াবিলিটি, যা অ্যাক্টিভেটেড টি সেল ও সাইটোকাইন স্টর্মের মাধ্যমে প্লাজমা লিকেজ, হিমোকনসেন্ট্রেশন এবং ডেঙ্গু শক সিন্ড্রোম সৃষ্টি করে। ফাইনাল অ্যান্সার হবে অপশন সি, টি সেল অ্যাক্টিভেশন উইথ সাইটোকাইন মিডিয়েটেড এন্ডোথেলিয়াল পারমিয়াবিলিটি ইনক্রিজ। ধন্যবাদ।